আজ আমরা মা কালীকে যে শান্ত রূপে দক্ষিণা কালী রূপে পুজো করি, ১৬০০ শতাব্দীর আগে মায়ের এই মূর্তির কোনো প্রচলন ছিল না। তখন কেবল গভীর তন্ত্র সাধনার মাধ্যমেই মায়ের আরাধনা হতো। জানেন কি মায়ের এই রূপ প্রথম কে করেছেন? আজ বলবো সেই গল্প। চৈতন্যদেবের পুণ্যভূমি নবদ্বীপে এক বিখ্যাত তন্ত্র সাধক ছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। এক রাতে তিনি মায়ের স্বপ্নাদেশ পান। মা তাকে বলেন, ভোরবেলা তুই যে প্রথম নারী মূর্তিকে দেখবি সেটাই হবে আমার আসল রূপ। পরদিন ভোরে কৃষ্ণানন্দ গঙ্গা স্নানে গিয়ে দেখেন এক কৃষ্ণবর্ণা বধূ দেওয়ালে ঘুঁটে দিচ্ছেন। ভারী অপরূপ বধূর রূপ, ঘন কালো চুল, উজ্জ্বল দুটি চোখ। হঠাৎ পরপুরুষকে দেখে লজ্জায় জিভ কাটেন সেই বধূ। সেই মুহূর্তে কৃষ্ণানন্দ বোঝেন ইনি সাধারণ কোনো নারী নন, ইনি সাক্ষাৎ মা কালী। সেই দিব্যরূপ তিনি হৃদয়ে গেঁথে নেন আর গঙ্গার পবিত্র মাটি দিয়ে গড়ে তোলেন মায়ের প্রথম মূর্তি। সেই থেকেই মায়ের এই রূপ দক্ষিণা কালী নামে পরিচিতি পায় এবং ধীরে ধীরে বাংলার ঘরে ঘরে মায়ের এই করুণাময়ী রূপের পুজো জনপ্রিয় হয়ে ওঠে। আপনি কি এই গল্পটি আগে জানতেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।